তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ আজকে ওয়েট লস জার্নির ভিডিও না দিয়ে ব্লগ ভিডিও কেন আপলোড করছি। আরে বাবা, আজকে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে আমাদের বীরনগরের 500 বছরের পুরনো ঐতিহ্য চণ্ডী মায়ের পুজো ছিল। তাই সকাল সকাল আমি কিন্তু এরকম সুন্দর একটা লাল পাড়ে সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। যেহেতু বিয়ের পর এবার প্রথম পুজো পড়েছে, তাই আমি ভাবলাম একটু নতুন বই সাজা যাক। তো আমরা কিন্তু চলে এসেছিলাম মেলার একদম কাছে, কিন্তু অনেকটাই দূরে আমাদের বাইকটা রেখে এরকম হেঁটে হেঁটেই যেতে হয়েছে। দেখো চারিপাশ দিয়ে কত দোকানপাট বসেছে আর কত লোকের ভিড় দেখেছো। পুজোটা কিন্তু রাত 12টার পর থেকেই শুরু হয়ে গেছিলো। আমার মা বাপি সবাই কিন্তু রাতেই পুজো দিতে এসেছে, কিন্তু আমি ভাবলাম প্রতিবার তো রাতেই পুজো দিই, এবার কেন না সকালবেলাতে পুজো দিয়ে আসি। তো সেই মতো আমি আর বড়বাবু চলে এসেছিলাম এখন কিন্তু আমাদের বাটা কিনতে। তো এখান থেকে সব থেকে বড় বাটা কিনে নিয়েছি আর এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা সোজা পুজোর ওখানে। কিন্তু ওখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, ঠিক মতো আমরা দাঁড়াতেই পারছি না। নিচে দিয়ে অনেক ঠাকুরমশাই বসেছিল, তাই ভাবলাম চলো আমরা এখানেই পুজো দিয়ে দিই। আর মেন জায়গায় তোমরা ভিড়টা জাস্ট দেখো, মানে এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না, কি পরিমাণে যে ভিড় বাবা, মানুষজন কিভাবে যে পুজো দিচ্ছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। তো অবশেষে আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়েছে আর এখন কিন্তু আমি এখানে ধূপকাঠি আর মোমবাতি ঠাকুরকে উৎসর্গ করে ধরিয়েও নিয়েছি। আর দেখেছো মেন জায়গা, একটুও দাঁড়াতে পারিনি মেন জায়গাতে গিয়ে। তো তারপরেই আমি একটুখানি চলে এসেছিলাম জল খেতে, কারণ যে পরিমাণে গরম পড়ছে জল না খেলে আমি আর মনে হয় থাকতে পারবো না। আর দেখেছো মুখ দিয়ে পুরো ঘাম মনে হয় টপ টপ করে পড়ছে। জল খাওয়ার পরে আমরা কিন্তু ওই দোকান থেকেই দুটো ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার করেছিলাম, আর লস্যিটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর তোমরাই বলো না কেন, গরমের মধ্যে এই ঠান্ডা জাতীয় জিনিস খেতে কারই না ভালো লাগে। তো লস্যিটা খাওয়ার পরে আমরা ওখান থেকে কিন্তু একটু ছবি তুলে বেরিয়ে চলে এসেছিলাম। আর যেতে যেতে দেখো আমি ভিড়ের মধ্যে আটকে পড়েছি, মানে তখনও কিন্তু অনেকজন পুজো দিতে আসছিল। সেই রাত 12টা থেকে পুজো দেওয়া শুরু হয়েছে, এখনও কিন্তু সন্ধ্যাবেলা অবধি চলবে। আর তোমরা কে কে আমাদের বীরনগরে এই ঐতিহ্যবাহী উলাইচণ্ডী মায়ের পুজো দিতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই সামনের বার চলে এসো। আর দেখো তারপরেই আমি কিন্তু হাঁটতে হাঁটতে ওই ভিড় ঠেলে চলে এসেছিলাম একটা গোলার দোকানে, কিন্তু আমি আর গোলা খাইনি, কারণ গোলা খেতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তাই আমি একটা লেবুর শরবত কিনে হাঁটতে হাঁটতেই কিন্তু ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আর চারিপাশের দোকানে এত জিনিসপত্র ছিল, মনে হচ্ছিলো যে কী থেকে কী কিনবো, কিন্তু যে পরিমাণে রোদ ছিল আমার আর কিছু দাঁড়িয়ে কিনতে ইচ্ছা করেনি। তো আমরা বাড়ি আসার সময় দেখি এখানে লুচি আর তরকারি বিক্রি হচ্ছিলো, তাই ভাবলাম এখান থেকেই কচুরি খেয়ে যাই, তাহলে বাড়ি গিয়ে আর রান্নার চিন্তা থাকবে না। তো এখান থেকে কিন্তু আমি অনেক লুচি আর তরকারি খেয়েছি। তারপরে ওখান থেকে কিন্তু আমরা ভিড় ঠেলে বেরিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে আমাদের হাতে প্রসাদটা দেখতেই পারছো, আর ওখান থেকে কিন্তু অর্ঘদা এমনি ঠাকুরের প্রসাদ আমাদেরকে দিয়েছিল, তো ওটা বাড়ি এসে আমরা খেয়ে নিয়েছি। আর তোমরাই বলো যে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টস করো, আমার পেজটা ফলো করো। বাই বাই, লাভ।